শিক্ষার্থীদেরকে সে অনুযায়ী মূলত পূর্ব যে যারা ঘোষণা করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদি মার্চ নিয়ে মূলত অগ্রসর হয়েছে শিক্ষার্থীরা। তা কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে থেকে কিন্তু তারা অর্থাৎ কিছুক্ষণ আগে থেকেই প্রস্তুতি নিয়ে শুরু করেছে এবং 5 মিনিট আগে মূলত টিএসসির যে রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে তারা ধীরে ধীরে ক্রমাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ নীলক্ষেতের দিকে তারা এগিয়ে যাচ্ছে। মূলত তাদের যে রোডটি তাদের নির্ণয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে কলাবাগান, এরপর সংসদ ভবন হয়ে আবারও খামারবাড়ি ফার্ম গেট হয়ে তারা শাহবাগ এবং টিএসসিতে এসে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ধীরে করবে এবং ধীরে ধীরে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু যে মিছিল অর্থাৎ শিক্ষার্থীদের নিয়ে যে মিছিল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা এই শহীদি মার্চে মূলত তারা যোগ দিয়েছেন। যে বিষয়টি একটু জানাতে চাই যে সরকার পদনত শেখ হাসিনা তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। তারপর সেই অর্থাৎ গত মাসের 5 আগস্ট মূলত এই দিনটি ছিল এবং আজকে বলা চলে যে 5 আগস্ট কিন্তু এই দিনটি ছিল এবং আজকে কিন্তু সেপ্টেম্বরের 5 তারিখ, সুতরাং 1 মাস পূর্ণ হয়েছে এবং এই 1 মাস পূর্ণ উপলক্ষে শহীদদের স্মরণে এবং যারা আসলে এই যে তৎকালীন আন্দোলনের মুখে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের স্মরণে এবং আহতদের স্মরণে মূলত এই লং মার্চটি অনুষ্ঠিত হচ্ছে, শহীদি মার্চ হিসেবে পরিচিতি পেয়েছে এবং শহীদি মার্চটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা অর্থাৎ বলা চলে মিছিলটি বলা চলে শাহবাগের কাছাকাছি এবং একটি অবস্থানে কিন্তু চলে গেছে এবং মূলত টিএসসির এই মাথাতে কিন্তু আমরা দেখেছি যে বেশ জটলা এবং শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিশ্ববিদ্যালয় থেকে আসা মূলত এই মিছিল লং মার্চে মূলত যুক্ত হয়েছে। তারা এই শহীদি মার্চে যুক্ত হয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে মূলত শহীদি মার্চটি হচ্ছে এবং গতকালকেই তারা ঘোষণা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি ঘোষণা করেছিলেন যে আজকে অর্থাৎ যেহেতু সরকার পতনের 1 মাস পূর্ণ হচ্ছে 1 মাস পূর্ণ উপলক্ষে 1 মাস উপলক্ষে তারা এটি শহীদি মার্চ ঘোষণা করতে যাচ্ছে এবং এটি রোড মূলত তারা নির্ণয় করেছেন টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে নীলক্ষেত হয়ে কলাবাগান হয়ে সায়েন্স ল্যাব হয়ে এবং পরবর্তীতে সংসদের সামনে দিয়ে খামারবাড়ি ফার্ম গেট এবং কারণ বাজার দিয়ে তারা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তাদের যেই লং মার্চ সেই শহীদি মার্চটি তারা শেষ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু সকলের উপস্থিতিতেই মূলত এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতিগুলো কিন্তু নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি থেকে তারা ব্যানার নিয়ে তারা অগ্রসর হয়েছে এবং শহীদি মার্চ তারা শুরু করেছে এবং এই মুহূর্তে তাদের যে কারিগরি যে বিষয়গুলো রয়েছে টেকনিক্যাল টিম সহ যে বিভিন্ন কাজগুলো রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি মূলত ঠিক করবার জন্য মাঝে মধ্যে তারা একটু করে এগোচ্ছে এবং তারা দাঁড়াচ্ছে এবং এখনও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই মিছিলে জড়ো হচ্ছেন এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষার্থীদের উপস্থিতিতে বলা চলে শিক্ষার্থীদের উপস্থিতিতেই চলছে এই শহীদি মার্চ কিন্তু শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমনটি ঘোষণা দিয়েছিল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল ইউনিয়ন সকল জায়গাতেই মূলত শহীদ মার্চ পালন করার কর্মসূচি দিয়েছিল এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতে শহীদ মার্চের ডাক দেওয়া হয়েছে, শহীদ মার্চ কর্মসূচি করা হচ্ছে এবং সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত যে 3টায় করার কথা ছিল সেটি একটু বিলম্ব হয়েছে এবং ইতিমধ্যেই তারা আস্তে অগ্রসর হওয়ার তারা চেষ্টা তারা করছেন এবং তারা কিন্তু শহীদ মার্চ নিয়ে মূলত তারা বের হয়ে তারা এই মুহূর্তে যে টিএসসির সামনে থেকে তারা অগ্রসর হয়েছে।
দর্শক, যে বিষয়টা আপনাকে জানাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মার্চ, শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মার্চ সেটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল দিয়ে শিক্ষার্থীরা অগ্রসর হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গুরুদ্বারা রয়েছে, গুরুদ্বারার সামনে মিছিলের যে প্রথম ভাগ সেটি রয়েছে এবং পেছন ভাগ আসলে কোথায় রয়েছে সেই বিষয়টি কিন্তু বলা চলে, কারণ দুপুরের পর থেকেই মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছিল এবং বলা চলে যে একটি জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। এবং এই মিছিল অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগের 1 মাস পূর্ণ হয়েছে এবং 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে গতকালকেই এই শহীদ মার্চ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা দীর্ঘ অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে তারা আন্দোলনটি শুরু করেছিল। মূলত প্রথমে কোটা সংস্কার আন্দোলন ছিল, পরবর্তীতে সরকার প্রধান, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, এই সকল কিছু মিলিয়ে তাদের দাবি মেনে না নেওয়া, এই সকল কিছু মিলিয়ে কিন্তু আন্দোলনটি তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে, সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে, সকল কিছু মিলিয়েই মূলত বলা চলে যে আন্দোলনটি এক পর্যায়ে গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং সরকার পতনের ডাকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে দেওয়া হয়েছিল এবং ঘোষণা দেওয়ার ঠিক 2 দিন পর, 2 দিনের মাথায় মূলত শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে দিতে বাধ্য হয়েছেন এবং তারপর গত মাসের অর্থাৎ আগস্টের 5 তারিখে পদত্যাগ করেছিলেন এবং আজকে সেপ্টেম্বরের 5 তারিখ এবং প্রায় 1 মাস পূর্ণ হয়েছে এবং 1 মাস উপলক্ষে, 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে শিক্ষার্থীদের অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শহীদ মার্চের ঘোষণা করা হয়েছে এবং শহীদ মার্চ ইতিমধ্যেই শিক্ষার্থীরা শুরু করেছেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মার্চের তথ্য এই ছিল আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে সর্বশেষ।